নানু ভাই দুবাইতে খেলা, আমরা হাইব্রিড মডেল নিয়ে কথা বলছিলাম, আমরা দুবাইতে যে পিচটায় খেলা হবে সেই পিচটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা হয়েছিল, একটু সেই পিচটার আমরা স্ট্যাটিস্টিক্সের জায়গাটা একটু দেখে দেন, আলোচনায় ফিরতে চাই। যে পিচে ফাইনাল ম্যাচ হবে, পেসাররা প্রতি 53 রান একটা করে উইকেট নিয়েছেন, স্পিনাররা প্রতি 30 রান একটা করে উইকেট নিয়েছেন, এবং যে ম্যাচটা হয়েছে ইন্ডিয়া পাকিস্তান সেখানে স্পিনাররা 7 উইকেট, পেসাররা মোট 5 উইকেট নিয়েছেন। দু টিমের স্পিনারদের যদি একটু পর্যালোচনা করতে চাই, ইন্ডিয়া টিমে 4 জন স্পিনার নিয়ে খেলবে আমরা ধরে নিতেই পারি, অন দ্য আদার হ্যান্ড নিউজিল্যান্ডও 4 জন স্পিনার আছেন। আপনার কাছে তুলনামূলক বিশ্লেষণ যদি শুনতে চাই। অবশ্যই কেন স্পিনারদের ট্রাম্প কার্ড এখানে, এবং এখানে কিন্তু একটা জিনিস দেখবেন যে দুবাইয়ের মাঠটায় উইকেটে কিন্তু অনেক সময় অনেক বড় টার্ন করে, অনেক সময় টার্ন করে না। আপনার ভারতে যে দুজন লেফট আর্ম স্পিনার আছে, জাদেজা এবং অক্ষর প্যাটেল, এরা কিন্তু অক্ষর প্যাটেল কিন্তু বড় টার্নার না, সে কিন্তু আর্ম বলটা বেশি করে, স্ট্রেটার বেশি আসে। ওদিকে জাদেজা কিন্তু, রোহিত কিন্তু গত ম্যাচগুলি আমি দেখেছি হ্যান্ডলিংটা ট্রেমেন্ডাস করেছে, জাদেজাকে কিন্তু ইনিশিয়ালি এসে বল করায় না, বলটা যখন একটু পুরনো হয় আপনার 20 ওভারের পরে কিন্তু তখন জাদেজা দিয়ে স্টার্ট করে। এবং দুবাইয়ের পিচে আরেকটা আমি দেখলাম যে একটু আনইভেন বাউন্স করে মধ্যে মধ্যে, যেটা আপনি দেখবেন যে স্বাভাবিক পর্যায়ে ব্যাটসম্যান স্ট্রেট খেলছে, বাট আসা বলটা হ্যান্ডেলের টপে গিয়ে কিন্তু বলটা লাগে, এই জায়গায় কিন্তু কতগুলো জিনিসের দেখা যায়। এবং দুবাইয়ের উইকেটের সবচেয়ে টার্নিং পয়েন্ট হলো আপনার ইনিশিয়াল উইকেটটা রাখা, এখানে কিন্তু ব্যাটসম্যানদের জন্য একটা ট্রিমেন্ডাস ব্যাপার, এবং এটা ভারতীয় ব্যাটসম্যানদের জন্য আমি বলে একটা হার্ড টাইম আসতে পারে, বিকজ নিউজিল্যান্ডের বোলাররা কিন্তু হাইটে অনেক লম্বা এবং ওদের কিন্তু এক্সট্রা একটা বাউন্স পায়। এবং এই যে বিশেষ করে জেমিসনের কথা আমি যদি বলি, এটা কিন্তু ওটা যে কোনো সময় ম্যাচ ঘোরাতে পারে, বিকজ ওর বাউন্সের জন্য, ওর বলের লাইনের জন্য কিন্তু ইনিশিয়ালি টপ অর্ডার ব্যাটসম্যানদের একটু স্ট্রাগল করে। রোহিতের একটা অ্যাডভান্টেজ আছে, রোহিত কিন্তু অন দ্য টপ কিন্তু খুব ভালো শট খেলে, এটা অ্যাডভান্টেজ আছে, কিন্তু আদার্স ব্যাটসম্যানরা কিন্তু গিল বলেন বা কোহলিও ইনিশিয়ালি আইসা কিন্তু শট খেলতে পারে না, তো এইসব জায়গায় কিন্তু একটু স্ট্রাগল পিরিয়ড আছে। আবার আপার হ্যান্ডে আপনি যদি দেখেন যে নিউজিল্যান্ড দিকে যদি যান, কেন উইলিয়ামসন অনেক ধৈর্য সহকারে কিন্তু ব্যাটিং করে, ওদিকে কিন্তু মিডল অর্ডারে ওদের টম লেথাম, রবীন্দ্র ট্রেমেন্ডাস করে। বাট আর আপনি যেটা বলছেন যে স্পিনারদের জন্য কিন্তু এই ফাইনালটা কিন্তু একটা ট্রাম্প কার্ডের মতো। মডার্ন ডে ক্রিকেটের এভলিউশনটা নিয়ে, একটা সময় একটা বলে খেলা হতো, এখন দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা হয়, কোনো বল পুরনো হলে সর্বোচ্চ 25 ওভার। সো স্পিনাররা যখন বোলিং করতে আসেন সেটা দেখা যায় যে হয়তো বা 10 ওভার পুরনো বল। আলটিমেটলি স্পিনারদের প্যাটার্নে কি একটা বড় পরিবর্তন দেখতে পান? এখন অনেক বেশি দেখা যায় জোরের উপর বোলিং করার চেষ্টা করে স্পিনাররা। এটা অবশ্যই, এটা আপনাকে সাথে সাথে আমি বলেছিলাম, এখন কিন্তু স্পিনাররা যথেষ্ট জোরে বল করে। আগে দেখেন আপনার 84-85 স্পিডে যদি থাকে তাহলে কিন্তু অনেক বেটার টার্ন করাতে পারে, এখন চান্স দিতে পারে না ফিল্ডিং সেটিংয়ের জন্য। আপনি দেখেন একটা লেফট আর্ম স্পিনার যখন বোলিংটা শুরু করে ডিপ মিড উইকেট নিতে পারে না। আগে আমাদের সময় কী হতো, আপনার একটা ডিপ স্কোয়ার লেগ ডিপ মিড উইকেট নিয়ে লং অন লং অফ নিয়ে বল করতো। এখন কিন্তু হয় আপনাকে মিড অনটাকে সামনে রাখতে, মিড অনে করতে হচ্ছে লং অনটাকে, নাহলে মিড উইকেট ছাড়া স্কোয়ারটাকে স্কোয়ারিশ করে রাখতে হয়। এই জায়গায় কিন্তু স্পিনারদের হার্ড জব, এই যার কারণে কিন্তু ওরা জোরে বলটা করে। ম্যাক্সিমাম কিন্তু এখন স্পিনারের রানটা আপনি দেখবেন থার্ড ম্যান রিজন দিয়ে হয়, বা ফাইনাল দিয়ে হয়, একটু সুইপটার জন্য ফাইনাল সুইপটা খেলে, যেটা পুরো সুইপটা মারতে পারে না। তো এই জায়গায় স্পিনারদের জন্য অনেক হার্ড হয়ে যায় দুইটা নতুন বলের জন্য। বাট এখনকার স্পিনাররা একটা জিনিস ভালো, এই যে লাইন লেন্থ কিন্তু যথেষ্ট ইম্প্রুভ করে গেছে, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, বিকজ দুইটা নতুন বল দুই জায়গায় দিয়ে ইউজ হয়। তো সেই জন্য কিন্তু এখন একটু 90s কাছাকাছি বল করে স্পিনাররা, একটু জোরের উপরে বল করে, এবং এই জন্য এরা কিন্তু এভারেজ আপনি দেখেন যে 3 রান এভারেজ নিয়ে শেষ করা 10 ওভার, এটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। এদের কিন্তু এভারেজ 4.5 বা 5-এর মধ্যে গিয়ে কিন্তু শেষ করতে হয়। অনেক বেশি স্টাম্প ওরিয়েন্টেড বল করতে হচ্ছে। আমরা ব্রেসওয়েলকে দেখতে পাই যে খুব টাফ টাইম দেন ব্যাটারকে, খুব বেশি টার্ন প্রডিউস করে না, বাট ব্যাটসম্যানদেরকে টাফ টাইম প্রডিউস করতে পারে। ব্রেসওয়েলের একটা অ্যাডভান্টেজ আছে, ব্রেসওয়েল কিন্তু দেখবেন অফ স্টাম্পের বাইরে কিন্তু যথেষ্ট ভালো রং ওয়ান করে, যেটা অফ স্পিনারের জন্য একটা আইডিয়াল বল যেটা। এবং লাইনার লেন্থ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা অফ স্পিনার যখনই আপনার মিড অফটা নেয়, লং অফ ছাড়া বল করে, তখন কিন্তু ওকে অনেক টাইট বোলিং করতে হয়। একটু লুজ বল হলে কিন্তু ব্যাটসম্যান আপ অন দ্য হিল কিন্তু উঠায় দিতে পারে। তো সেই জায়গায় কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে বল করে। এবং নিউজিল্যান্ডের স্পিনারদের কাছে আপনি দেখেন, ওদের আগের ইতিহাস যদি দেখেন, ওদের সময় সবসময় কিন্তু একটা ভালো ভালো অফ স্পিনার আসছে ওদের রেকর্ডে নিউজিল্যান্ডে। এবং ওদেরকে একটা জিনিস দেখলাম, ওদের প্লেয়ারদের মধ্যে এক্সট্রা একটা কনফিডেন্ট কাজ করে যখনই, কারণ ওদের প্লেয়ারের কিন্তু বেসিক্যালি একটু লম্বা। আমরা যখন আমাদের খেলার সময় দেখলাম, যখন আমরা ব্যাটিং করি, তখন ওদের মিড অফ এবং কাভার পয়েন্ট আর শর্টার যখন দাঁড়ায়, তখন ব্যাটিং করার সময় দেখা যায় আমি গ্যাপটা কোথায় পাবো। ওদের সাইডটা কিন্তু অনেক বড়,
যেটা আমাদের সাবকন্টিনেন্ট প্লেয়ারদের জন্য যেটা অসুবিধা, ব্যাটিং করার সময় এটা কিন্তু সাইকোলজি একটা এফেক্ট করে, যে গ্যাপটা কোন দিকে যাব, বা আমি আপিস যদি খেলি এটা কাভার করে ফেলি। আপনি ফিলিপসের ফিল্ডিংটা দেখেন যে কত ট্রেভেন্ডাস কাভার করে, এবং গালিতে একটা শট কিন্তু মিনিমাম 150-160 স্পিডে যায় কিলোমিটার ব্যাগে। ওইখানে কিন্তু আপনার ডাইভ দিয়ে যে আপনার ওর বাম দিকে 5 গজ ডান দিকে 5 গজ বল বেরোতে পারেন। তো এই সমস্ত এই সাইড ব্যাপারের জন্য ওদের বোলাররা কিন্তু অনেক কনফিডেন্টলি স্পিনাররা বল করতে পারে। এই অ্যাডভান্টেজটা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এরা পায় সবসময়।